মাতা পার্বতী এবং পিতা শিবের বড় আদরের সন্তান দেবতা গণেশ। দেবতা গণেশকে আবার সিদ্ধিদাতা বলা হয়ে থাকে। গণেশ দেবতা হিন্দু ধর্মে যে সকল দেবদেবী রয়েছেন তাদের মধ্যে সর্বাধিক পূজিত। তবে জানেন কি, জ্যোতিষশাস্ত্র এবং বাস্তুমতে দেবতা গণেশের সুরের অবস্থান নিয়ে বিধান দেওয়া রয়েছে। গণেশ দেবতার যেসব মূর্তিতে সুর ডান দিকে থাকে সে সকল মূর্তি খুবই শুভ বলে মনে করা হয়। এই ধরনের মূর্তি সাধারণত মন্দিরে রাখা হয়। আবার বলা হয় বাদিকে সুর বিশিষ্ট দেবতা গণেশের মূর্তি বাড়িতে পুজো করার জন্য খুবই শুভ। শিব পার্বতীর মাঝখানে গণেশ বসে রয়েছেন। এই অবস্থায় যদি দেবতা গণেশের সুর ডান দিকে কুণ্ডলী করে থাকে তাহলে সেই মূর্তিতে সংসার ঔদাসীন্য বর্তমান। গণেশের সুর শিবের দিকে থাকলে তিনি সিদ্ধি বিনায়ক। আর যদি গণেশের সুর বাদিকে মাতা পার্বতীর দিকে থাকে তাহলে তিনি পার্বতী ভক্তদের আশীর্বাদ করবেন, অর্থাৎ গৃহে তখন শান্তি সমৃদ্ধি থাকবে। তাই অনেকের মতে গৃহে রাখলে বাম দিকে সুর বিশিষ্ট দেবতা গণেশের মূর্তি রাখাই মঙ্গলের। এতে সংসারে সুখ সমৃদ্ধি বিরাজ করে। মাতা পার্বতী এবং পিতা শিবের বড় আদরের সন্তান দেবতা গণেশ। দেবতা গণেশকে আবার সিদ্ধিদাতা বলা হয়ে থাকে। গণেশ দেবতা হিন্দু ধর্মে যে সকল দেবদেবী রয়েছেন তাদের মধ্যে সর্বাধিক পূজিত। তবে জানেন কি, জ্যোতিষশাস্ত্র এবং বাস্তুমতে দেবতা গণেশের সুরের অবস্থান নিয়ে বিধান দেওয়া রয়েছে। গণেশ দেবতার যেসব মূর্তিতে সুর ডান দিকে থাকে সে সকল মূর্তি খুবই শুভ বলে মনে করা হয়। এই ধরনের মূর্তি সাধারণত মন্দিরে রাখা হয়। আবার বলা হয় বাদিকে সুর বিশিষ্ট দেবতা গণেশের মূর্তি বাড়িতে পুজো করার জন্য খুবই শুভ। শিব পার্বতীর মাঝখানে গণেশ বসে রয়েছেন। এই অবস্থায় যদি দেবতা গণেশের সুর ডান দিকে কুণ্ডলী করে থাকে তাহলে সেই মূর্তিতে সংসার ঔদাসীন্য বর্তমান। গণেশের সুর শিবের দিকে থাকলে তিনি সিদ্ধি বিনায়ক। আর যদি গণেশের সুর বাদিকে মাতা পার্বতীর দিকে থাকে তাহলে তিনি পার্বতী ভক্তদের আশীর্বাদ করবেন, অর্থাৎ গৃহে তখন শান্তি সমৃদ্ধি থাকবে। তাই অনেকের মতে গৃহে রাখলে বাম দিকে সুর বিশিষ্ট দেবতা গণেশের মূর্তি রাখাই মঙ্গলের। এতে সংসারে সুখ সমৃদ্ধি বিরাজ করে। মাতা পার্বতী এবং পিতা শিবের বড় আদরের সন্তান দেবতা গণেশ। দেবতা গণেশকে আবার সিদ্ধিদাতা বলা হয়ে থাকে। গণেশ দেবতা হিন্দু ধর্মে যে সকল দেবদেবী রয়েছেন তাদের মধ্যে সর্বাধিক পূজিত। তবে জানেন কি, জ্যোতিষশাস্ত্র এবং বাস্তুমতে দেবতা গণেশের সুরের অবস্থান নিয়ে বিধান দেওয়া রয়েছে। গণেশ দেবতার যেসব মূর্তিতে সুর ডান দিকে থাকে সে সকল মূর্তি খুবই শুভ বলে মনে করা হয়। এই ধরনের মূর্তি সাধারণত মন্দিরে রাখা হয়। আবার বলা হয় বাদিকে সুর বিশিষ্ট দেবতা গণেশের মূর্তি বাড়িতে পুজো করার জন্য খুবই শুভ। শিব পার্বতীর মাঝখানে গণেশ বসে রয়েছেন। এই অবস্থায় যদি দেবতা গণেশের সুর ডান দিকে কুণ্ডলী করে থাকে তাহলে সেই মূর্তিতে সংসার ঔদাসীন্য বর্তমান। গণেশের সুর শিবের দিকে থাকলে তিনি সিদ্ধি বিনায়ক। আর যদি গণেশের সুর বাদিকে মাতা পার্বতীর দিকে থাকে তাহলে তিনি পার্বতী ভক্তদের আশীর্বাদ করবেন, অর্থাৎ গৃহে তখন শান্তি সমৃদ্ধি থাকবে। তাই অনেকের মতে গৃহে রাখলে বাম দিকে সুর বিশিষ্ট দেবতা গণেশের মূর্তি রাখাই মঙ্গলের। এতে সংসারে সুখ সমৃদ্ধি বিরাজ করে।